মন্তা, তুমি কোথায় এসছো? কোথায়? গোবিন্দপল্লী? ওই যে, এই যে তারের পরে পাখিটা বসেছে, ওটাই দেখাচ্ছে। এই যে, তো আমরা এখন গোবিন্দপল্লী চলে এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর। আর এখন রোদ পড়ে, বাড়িতে তেমন সবার রোদ পড়ে না, তো সবাই দেখো রোদ গায়ে লাগাতে চলে এসছে। চারিপাশে দেখো সর্ষের ফুল, একদম হলুদ হলুদ লাগছে। আর এই যে আমি আর আমার ছোট্ট মা, আজ এই যে মার বাড়ি দ্বিতীয় দিন। আমরা এখন ভাজা পিঠে বাচ্চা আমার বোন। আজকেও থাকবো, কালকে দেখি কালকে থাকবো কিনা জানি না। এই যে বোন বসেছে পিঠে বানাতে। আমরা ভাজা পিঠেই বলি আর পোয়া পিঠেও বলে। এগুলো দুধ দিয়ে ভিজানো যায়, দুধ দিয়ে ভিজালে ভালোই লাগে। এটা খেতেও ভালো লাগে না রে? আমি তো বসে বানাতে পারছি না, আর আমার ছোট মেয়ে কারোর কাছে থাকে না, সেই জন্য ও আমার কোলে দেখো শব্দ করে করেই পিঠে দিয়েছি একটু হাতে, আর আমি গুলা গুলিয়ে দিয়েছি, আর ও হলো ভাবছে বসে বসে। আর আমার মা এই মাত্র ভাত খাচ্ছে সারাদিন পরে। হ্যাঁ, পিঠা খেয়েছে, সারাদিনে ভাতই খায়নি, হচ্ছে পিঠা খেয়ে আমার পেট ভরে রয়েছে, খায়নি, এখন খেতে বসেছে। সেই সকালে রান্না, কিন্তু ভাতটা দুপুরে করা হয়েছে, আবার গরমই আছে ভাতটা। হয়তো পিঠাগুলো দারুণ হচ্ছে, এই দেখো দারুণ হচ্ছে। তোমরা চলে এসো সবাই খেতে। এই যে আমাদের ভাজা পিঠে মানে করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে পাটিসাপটা। এই তো। আর এখন আমার দিদি বসেছে, দিদি বানাচ্ছে। বোন বানিয়েছিল অর্ধেকটা ভাজা পিঠে, এখন দিদি বসেছিল, তারপরে এখন পাটিসাপটা পিঠে হচ্ছে। পাটিসাপটা না, পাটিসাপটা কি বলে, যাই হোক। কি হচ্ছে? স্যান্ডো গুন্ডা চলে এসছে, সন্ডা গুন্ডা। ওই যার একটা নতুন ওই যে কানেরই কিনেছে, ওইটা নিয়ে কান টুপি ও আগের থেকে উল্টাইছে, সেই জন্য। কেন উঠবে না? ও কি হয়েছে ওর? ভালো হয়েছে ওর। দাঁড়া, কি বললাম, 4-5টা নিয়ে একবারে নিয়ে যা, তুই আর তোর বাবা খাইবে। আমি কি খারাপ কিছু বলেছি? তোর মার কাছে শুনতো, মাসি খারাপ বলেছে না? বল উড়াই দেবে তা না। এই ওর বসা, নালে দেখছে না, বললাম ওর বসা। নতুন চেষ্টা করে, হ্যাঁ নতুন পিঠে হলে একটু শেখো। তোমার বড় এত পছন্দ করে, শিখে শিখে বানায় খাওয়াও। বেশি ভিডিও করিস না রে, কত সুন্দর হয়েছে দেখ। এদিকে দেখো দুই মেয়ে এখন রাত্রিবেলা কি করছে, মশারি দেখে। ওরা তো নতুন দেখছে মশারি। ছোট মেয়ে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, আর মশারি রয়েছে ফুলটা কি হচ্ছে মা। আর এই যে আমার বড় মেয়ে খেলা করছে, ওর পা ধরে রেখেছি। আসলে ওরা তো মশারি কোনোদিন দেখেনি, আমরা টাঙাই না, আমাদের বাড়িতে মশারি টাঙাই না। মানে মশারি টাঙালে না গরমেতে থাকা যায় না, তো সেই জন্য আমরা মশারি টাঙাই না। তো এখানে এসে এই প্রথমবার দেখছে, প্রথমবার না কিন্তু মানে বড় মেয়েটার তো জ্ঞান বুদ্ধি এখনই জ্ঞান হয়ে গেছে, তো এখন এসে খুব মজা করছে। এই যে চলে এসছে আমারটা, টাটা দাও, টাটা। তোর মাথা কই? একটু মাথা দেখাও তো। আচ্ছা, নাক কই? আচ্ছা, চোখ কোথায়? বলে বাবা। আর এই কোথায়? দাঁত, দাঁত বলে বাবা। হাত কোথায়? হাত। পা কোথায়? পেট কোথায়? বলে বাবা। তোমার কান কোথায়? হ্যাঁ কান। হ্যাঁ, চুল কোথায়? চুল, তাই তো মাটা।
তো মায়ের বাড়ি আজকে দ্বিতীয় দিন, আমরা এখন 9টা বাজে আমরা উঠেছি। আসলে বাড়িতে এত দেরিতে উঠি না, সকালবেলা করেই উঠি। আর সব মেয়েরাই জানো তো মায়ের বাড়িতে বাপের বাড়িতে আর কি রাজকুমারীর মতনই থাকে। তো এখন 9টা বাজে, আমাকে কেউ ডাকেও নি, আমার মেয়ে উঠেছে বলে আমি উঠেছি। আর সবাই উঠে মানে কাজ করছে। আর 2 মেয়ে তো ছোটো ছোটো, সেই জন্য আমাকে ডাকেও নি। এখন আমি ঘুম থেকে উঠলাম। আসলে সব মেয়েরাই বাপের বাড়িতে রাজকুমারীর মতন থাকে। এই যে আমার মেয়ে দুটো, ওরা যতবেলা না ওঠে আমি উঠাই না, ওরা উঠলে তারপরে ব্রাশ করাই দিই, ঘুম মানে ঘুম পাড়াতে বলছি, খাওয়ানো দাওয়ানো করি। তো এই তো এখন উঠবো, উঠে ব্রাশ করবো, 2 মেয়েকে ফ্রেশ করবো, খাওয়াবো, তারপরে পিঠে খাবো। আর আজকে তো দুধ চিতই পিঠা খাবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে কিনা, ঠিক আছে? চলো এখন ঘুম থেকে উঠে পড়ি। এই যে আমার দিদির মেয়ে চলে এসছে, এসে দেখো পিঠা খাচ্ছে, দুধ চিতই পিঠা। কালকে চিতই পিঠাগুলো দেখো তো এসে ভিজানো পিঠা খাওয়া শুরু করে দিয়েছে, দুধ চিতই।